আছো তোমরা সবাই? আজ রবিবার দিন দুপুরে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার জন্য। জায়গাটার নাম হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। তো আমি আগেও শুনেছি কিন্তু কখনো যাইনি, সেই জন্য একটা প্ল্যানিং করে আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা যাচ্ছি হচ্ছে চারজন। তো কারা কারা যাচ্ছি সেটা তোমাকে পরে ডেস্টিনেশনে গিয়েই পরিচয় করাচ্ছি, কিন্তু তার আগে বন্ধু রাস্তাটা দেখো। আমরা যাচ্ছি হচ্ছে NH-12 ধরে, আর NH-12-এর কন্ডিশন এখন পুরো পারফেক্ট। তো এখানে বাইক চালিয়ে আলাদাই ফিল আসছে। তো আমাদের এরপর প্ল্যানিং আছে যে আমরা চাকদা যাব, ওখান থেকে আমাদের আরেকটা রোড ধরে আমাদের লোকেশানে যেতে হবে। তো চলো দেখা যাক। আর বন্ধু দেখতেই পাচ্ছ যে ভেতরের রাস্তা আসার পরেই পুরো একদম খোয়ার রাস্তা, কিন্তু এই রাস্তায় চালানোর একটা আলাদাই ফিলিংস। আর চারিপাশে গ্রিনারিটা শুধু তোমরা চেক করো, পুরো সবুজ। তো এর মধ্যে আমরা একটু বাইক এক্সচেঞ্জ করে নিলাম একটু আলাদা টেস্টের জন্য। আমার বাইকটা চালাচ্ছে দাদা, আর আমি চালাচ্ছি দাদার বুলেট 350। শুরু হয়ে গেল বৃষ্টি, আর বৃষ্টির জন্য আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়েছে। তারপর বৃষ্টি থামার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু বৃষ্টি হওয়াতে চারিপাশটা এত সবুজ হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে এত ভালো লাগছে, সেটা বলে বোঝানো যাবে না। তো খুবই এনজয় করছি আমরা। তো আমরা অলমোস্ট ডেস্টিনেশনের কাছেই চলে এসেছি, আর 2-4 কিলোমিটার তারপরেই আমরা পৌঁছে যাব সেখানে। আর লোকেশানটা তোমরা গেলেই বুঝতে পারবে লোকেশানটা কতটা সুন্দর। আমাদের বাড়ির কাছাকাছি যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেটা আমরা আদৌ জানতাম না। তো এই জন্য আমরা আননোন জায়গাগুলো সব এক্সপ্লোর করবো। তো এরকম আরও নতুন নতুন জায়গার ভিডিও তোমরা আমার এই চ্যানেলে দেখতে পাবে, সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধু আমরা অলমোস্ট চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ ফরেস্ট অলরেডি শুরু হয়ে গেছে। এবার আমরা ফরেস্টের ভিতরে এন্টার করবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এসে গেছি দেবগ্রাম ফরেস্টে। দেখতেই পাচ্ছ তোমরা ফরেস্টটা কতটাই সুন্দর। আর আমরা এসেছি চারজন, আর আমরা চারজন এসেছি 3টে বাইক নিয়ে। এই হচ্ছে আমাদের বাইক এখানে। আর এটা হচ্ছে একটা দাদা আমাদের ভিডিওতে প্রথম এসছে, দাদার নামটা বলে দাও। উজ্জ্বল দা। আর এই হচ্ছে সওয়াল। তো সওয়ালকে তোমরা তো চেনোই। আর অয়নও এসছে। তো চলো পরিচয় তো তোমাদের সাথে সবাইকে করিয়েই দিলাম, এবার পুরো জায়গাটার ভিউটা তোমাকে দেখাই। তো চারিপাশের ভিউটা তো তোমরা দেখলে, জায়গাটা পুরো সবুজ, এত সুন্দর। এখানে পিকনিক করার জন্য বা কেউ যদি ফটোশ্যুট করে তার জন্য পুরো পারফেক্ট জায়গা একদম, দেখতেই পাচ্ছ। আর এর পাশে আরেকটা সুন্দর জায়গা আছে যেখানে জল জমে থাকে, আর তার উপরে অনেকগুলো গাছ আছে। তো এরকম একটা পুরো মনে হবে যে পুরো হাতে আঁকা রয়েছে, এতটাই সুন্দর জায়গাটা। তো সেইখানেও যাব, এরপরে আমরা সেইখানে যাব। তো ওইখানে যাওয়ার সময় আমাদের যে রিয়াকশান ছিল সেটা শুধু তোমরা একবার দেখো। লাগে তো হ্যাঁ বন্ধু, এটাই হচ্ছে এই জায়গাটার মেন অ্যাট্রাকশান। জায়গাটা এত সুন্দর, তোমরা যদি নিজের চোখে একবার এখানে এসে না দেখো তাহলে এই ফিলটা তোমরা নিতে পারবে না। তো এই ফিলটা নেওয়ার জন্য তোমাদের কিন্তু এখানে আসতেই হবে। তো বেশি কথা আর বাড়াবো না, তোমরা জাস্ট এই জায়গাটার ফিলটা একবার এনজয় করো। এরপর আমরা এই জায়গাটাকে দেখার পর আমরা আরও সামনে চলে যাব, কারণ সামনে রয়েছে আরেকটা লেক মতন জায়গা। তো ওইখানটায় যাব।
আর চারিপাশের ফরেস্টের ভিতর না মানে মানে একটা আলাদাই শান্তি ফিল আসছে, এখানে পুরো নিলিবিলি সুন্দর একটা জায়গা। তো অবশ্যই তোমরা এই জায়গাটাতে একবার এসো, আমি তো অবশ্যই বলবো তোমরা একবার এসো। তো এটা হচ্ছে আরেকটা জায়গা। তো এখানে দেখতেই পাচ্ছ সামনে একটা লেক রয়েছে, লেকের চারপাশে এরকম গাছগুলো রয়েছে, এখানে এসে তোমরা ফটোশ্যুট করতে পারো। বা এখানে দেখতেই পাচ্ছ আমরা এসেছিলাম তখন দেখলাম একটা প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে এরকম কিছু। তো জায়গাটা পিকনিক করার জন্য তো পুরো পারফেক্ট জায়গা। তো এই লেকের এখান থেকে যে ভিউটা পাচ্ছি সেটা তোমরা একবার দেখে নাও। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই জায়গাটার গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই একবার লিঙ্ক থেকে দেখে নিও তোমাদের বাড়ি থেকে কত ডিস্টেন্স হবে এই জায়গাটা। আর পিছনে একটা সুন্দর লেক রয়েছে এখানে। তো এখনকার মতন এইটুকু সজা। তো সবাই মিলে টাটা, ভালো থেকো সবাই।